দর্শক, এবারে জানবো ঢাকার পরিস্থিতি। বিজয় সরণি এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, বিজয় সরণির আপনি যে পাম্পটিতে আছেন সেখানে প্রতিদিনই যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। আজও কি একই অবস্থা? আমাদের বর্তমান অবস্থা জানান। জি, আজকেও যথারীতি সেই একই অবস্থা আমরা দেখেছি। জাহাঙ্গীর গেট থেকে শুরু হয়ে বিজয় সরণি পর্যন্ত দীর্ঘ লাইনটি রয়েছে। এই লাইনে যারা আছেন, গাড়ি চালক যারা আছেন, মোটরসাইকেল আরোহী যারা আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু এই আশপাশের এলাকার নেই। তারা এসেছেন, কেউ মিরপুর 12 থেকে এসেছেন, কেউ 300 ফিট থেকে এসেছেন, কেউ উত্তরা থেকে এসেছেন। কারণ ওই সমস্ত এলাকায় এখন পর্যন্ত যে তেল সরবরাহ, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি সেটি বন্ধ রয়েছে। ওই এলাকার কোনো পাম্প থেকেই তেল তারা পাচ্ছেন না। এজন্য বাধ্য হয়ে তাদের বিজয় সরণি আসতে হয়েছে তেল নিতে। তো আপনাদের দেখাতে চাই, এরকম যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলবো যে কোত্থেকে এসেছেন, এখানে তাদেরকে আসলে কেন আসতে চেয়েছে এবং কী রকম ভোগান্তিতে শিকার হয়েছেন। আপনি কোথা থেকে এসেছেন এবং কয়টা থেকে এই লাইন ধরে আছেন? আমি আসছি উত্তরা থেকে। আমি 6টা 20-এ লাইনে দাঁড়াইছি। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আমি উত্তরাতে কয়েকটা পেট্রোল পাম্পে গেছি, আমি তেল দেখি এখানে নাই, এই জন্য এদিকে আসছে, দেখি এখানে তেল দিচ্ছে। আপনারা যেটি শুনছিলেন যে তেল সরবরাহ, আমি যে ফিলিং স্টেশনে আছি সেই স্টেশনে মূলত নিরবিচ্ছিন্নভাবে এখন পর্যন্ত তেল সরবরাহ করতে পারছেন তারা আছেন ট্রাস্ট ফিলিং স্টেশনে। আর গাড়ি চালকদের সাথেও কথা বলেছে, তারাও যে কথাগুলি বলেছেন, কেউ ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছেন, কেউ বা আরও আগে ভোরের আলো ফোটার আগেই তারা এসেছেন, লাইন ধরেছেন। কারণ লাইনে আগে থাকলে তাহলে একটু আগের তেল পাওয়া যায়। আর এই পাম্পটিতে একসাথে 6 থেকে 8টি গাড়িতে তেল সরবরাহ করা যায় এবং 2-3টি মোটরসাইকেলে তেল সরবরাহ করা যায়। এজন্য বেশিরভাগ দূরে হলেও অন্যান্য এলাকা থেকে এই ফিলিং স্টেশনে আসেন তেল সরবরাহ করতে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এর মধ্যে তেল যারা অবৈধভাবে মজুত করেছেন তাদের রুখতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে। যেরকম বিভিন্ন বাহিনী তদারকি করছেন, মনিটরিং করছেন কোথাও অবৈধ মজুত করা আছে কিনা। এরই পরিপ্রেক্ষিতে গতকাল আমরা দেখেছি বিজিবির পক্ষ থেকে অভিযান চালিয়ে ঢাকার বাইরে গাজীপুর থেকে বেশ প্রায় 30,000 লিটারের বেশি অকটেন যেটি ছিল তারা অবৈধভাবে মজুত করে যারা রেখেছিলেন, সেই অবৈধ মজুত করার যে স্থান সেখান থেকে তারা সেটা উদ্ধার করেছেন। এবং সরকার পক্ষ থেকে বলা হয়েছে তেল আছে এবং সংকট নেই। কিন্তু আমরা যে এখানে এসেছি, তেলের জন্য যারা আছে, যারা চালকরা যেটা বলছেন তারা আসলে ভোগান্তিতেই আছেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। জি, বিজয় সরণি থেকে ছিলেন দিলশাদ অ্যানি।